চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে বেশ লাল করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ সর্ষের তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা ভেজে তুলে রাখলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে মিডিয়াম আঁচে বেশ ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে। আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, ফুলকপি আর চিংড়ি মাছটা। হাই ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ফুলকপির সাথে। আর দিয়ে দিলাম গ্রেভির জন্য এখানে গরম জল। ঝোলটা ফুটে উঠলে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। নামাবার আগে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েই সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি ফুলকপি চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।